ধারাবাহিকে শুভতে আমরা দেখতে পাই শুভ অয়নার ঘরে এবং অয়না রেগে শুভকে বলে, মিস্টার সেন, বয়ফ্রেন্ড, এসব কি কথা? তখন থেকে বলে আছে, বৌদি ভাই, তোমরা আমার পেছনে কেন পড়ে আছো? আমি কি সেই আগের মতো ছোট আছি? আমি সেই তখন থেকে বলে যাচ্ছি, আমাকে একা থাকতে দাও। কেন আমাকে ডিস্টার্ব করে যাচ্ছ? চলে যাও তোমরা এখান থেকে। পরক্ষণে শিরিন এসে বলে, ছেড়ে দাও শুভদি, অয়না আজকাল বেশ বাড়াবাড়ি করছে, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছে, তাই তোমার সাথে এমন খারাপ ব্যবহার করছে। শিরিনের কথা শুনে অয়না চিৎকার করে বলে, তাহলে কেন পড়ে আছো? আমাকে নিয়ে ভাবতে তোমাদের কে বলেছে? আমাকে তোমরা একা ছেড়ে দাও। তখন শিরিন বলে, তোকে নিয়ে আমরা ভাবি, কারণ তুই এই বাড়ির মেয়ে আর আমার বোন, তোকে নিয়ে ভাবার অধিকার আমার আছে। শিরিন ও অয়নার এমন ঝগড়া করা দেখে শুভ বলে, শিরিন, তুই এখান থেকে যা, ওর শরীর খারাপ, কখন কি কথা বলছে ও বুঝতে পারছে না, আমি ওর সাথে কথা বলছি, তুই এখান থেকে যা। পরক্ষণে শিরিন ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে শুভ মনে মনে বলে, অয়না এমন সবার সাথে খারাপ রিয়্যাক্ট কেন করছে? আগে তো কখনো এমন রিয়্যাক্ট দেখিনি। কি সমস্যা হয়েছে কিছুই বুঝতে পারছি না। ওদিকে আদিকে নিয়ে যে অতীত পড়ে আছে সেটাও জানতে পারছি না। ঠাকুর, আমি এভাবে কিভাবে সংসারে সবাইকে সামলাবো? পরবর্তীতে শিরিন ঘর থেকে বের হতে ডোনার সাথে ধাক্কা লেগে বলে, এ অয়না মেয়েটা আজকাল বেশ বাড়াবাড়ি করছে, সবার সাথে কেমন খারাপ বিহেভ করছে, কারো কথা শুনছে না। এটা বলেই শিরিন ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সেবন্তী সঞ্জিনী রান্নাঘরে রান্না করছে। সেখানে শুভ এসে বলে, বাহ, আজকে দুপুরে কি রান্না করব? তখন সেবন্তী বলে, তোর এই শরীর নিয়ে গরমের মধ্যে রান্না করতে হবে না, আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে রান্নার অভাব হবে না। তাছাড়া এই কমলিকেও বলিহারি, 2 দিন আসে নাই, মনে হয় আজকেও আসবে না মহারানী। কিছুক্ষণ পরেই পুরবী এসে বলে, দিদিভাই, তুমি সবসময় এমন প্যাঁচার মতো মুখ করে রাখো কেন? তাছাড়া তুমি যে রান্নাবান্না কাজকাম করো সেগুলোতেও আমরা সাহায্য করতে পারি, কিন্তু তোমার এই প্যাঁচার মতো মুখ দেখে আর সাহায্য করতে ইচ্ছে করে না। পরবর্তীতে কমলি এসে বলে, আমি চলে এসেছি, কাউকে আর কোনো কাজ করতে হবে না, কাউকে আর কোনো কাজ করতে হবে না। তখন সেবন্তী বলে, তোর এই নোংরা হাত দিয়ে এখন রান্না করতে হবে না, 2 দিন ধরে ঘর মোছা হয়নি, তুই সব ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে দিবি। ড্রয়িং রুমে সবাই বসে রান্নাঘরে সবার এমন অশান্তি শুনে ডোনা মনে মনে বলে, রান্নাঘরে এমন অশান্তি আমি থাকতে দেব না। যদি এখানে দেবিকা কাকিমাকে আনতে পারি তাহলে আরও অশান্তি লাগবে, আরও আগুন জ্বলবে, সেটা দেখে আমার শান্তি। পরের দৃশ্যে দেবিকা ঘরের মধ্যে পুলক এবং তার সন্তানের ছবি বসে বসে দেখতে থাকে। ঠিক তখনই ডোনা গিয়ে বলে, কাকিমা, আমি আপনার সাথে গল্প করার জন্য এসেছি। তখন দেবিকা বলে, এই বাড়িতে কেউ আমার সাথে ঠিকমতো কথাই বলে না, গল্প করা তো দূরে থাক, তুমি এখানে আসো, বসে কথা বলি। এরপর ডোনা বলে, আমি আদির ভাই ঋদ্ধির ওয়াইফ। পরক্ষণে কথাটা শুনে দেবিকা বলে, তুমি তাহলে আমার আরেকটা বৌমা? আসলে তুফান যদি বিয়ে করত তাহলে তোমাদের মতোই বৌমা থাকতো, সেই সূত্রে তোমাকেও বৌমা বলেছি, এতে তুমি কিছু মনে করো না। তুফানের কথা শুনে ডোনা বলে, তুফান যতদিন এই বাড়িতে ছিল সবাইকে অনেক হাসি খুশি লাগতো, বাড়িতে একদম মাতিয়ে রাখত। আমরা মাঝে মাঝে তুফানকে অনেক মিস করি। পরের সিনে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই রান্নাঘরে সবাই রান্না করছে এবং শুভ খাবার টেবিলে বসে সবজি কাটে। তখন ডোনা দেবিকাকে এনে বলে, আসলে কাকিমা এখানে নিজে থেকে আসতে চেয়েছিল, তাই আমি নিয়ে এসেছি। অন্যদিকে শুভ মনে মনে বলে, ডোনা হঠাৎ কাকিমাকে কেন রান্নাঘরে নিয়ে আসলো? নিশ্চয় কোনো একটা ঘোট পাকাচ্ছে। এদিকে সেবন্তী দেবিকাকে দেখে বলে, ডোনা, তুই ওনাকে এখানে কেন নিয়ে আসলে? উনি তো অসুস্থ, অসুস্থ মানুষের রান্নাঘরে আসতে হবে না, ওনাকে এখান থেকে উপরে নিয়ে যায়। পরক্ষণে দেবিকা বলে ওঠে, আমার সমস্যা হবে না, আপনাদের বাড়ির লোকজন যেভাবে আমাকে সুস্থ করেছেন তাদের জন্য যদি আমি একটু রান্না করতে পারি তাহলে অনেক ভালো লাগবে। কিছুক্ষণ পরেই সবাই রান্নাঘর থেকে চলে আসলে দেবিকা গিয়ে রান্না করে। অন্যদিকে আমরা দেখতে পাই কমলি শুভকে বলে, বৌদি, তুমি আমার সাথে চলো, কোথায় কোথায় ঝাড়ু দিতে হবে সেটা আমাকে দেখিয়ে দাও। এটা বলে শুভ প্রথমে কমলিকে দীপিকার ঘরে যায় আর বলে, ঘরের প্রতিটা কোণায় ভালো করে পরিষ্কার করবে, যেন কোথাও ময়লা না থাকে। এরপর কমলের ঘরে ঝাড়ু দিতে গেলে একটা ছবি খুঁজে পায়, সেটা শুভকে দেয় এবং শুভ ছবিটা দেখে বলে, এখানে আমার শ্বশুরের সাথে দেবিকা কাকিমার সম্পর্ক, যদি আজকে অ্যাডাপ্ট করে তাহলে তো এমন ফটো তোলার কথা নয়।
এটা দেখে মনে হচ্ছে একটা ফ্যামিলি ফটো, তাহলে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। পরক্ষণে দেবিকা এসে বলে, কি ব্যাপার, তোমরা এখানে কেন, আমার ঘরে কেন এসেছো? পরবর্তীতে শুভ ঘরের দরজা আটকে দিয়ে বলে, কাকিমা, আমাকে সব সত্যিটা বলেন। আমি কিন্তু বাবার সাথে আপনাকে ছাদে কথা বলতে দেখেছি, আজকে এই ছবিটাও দেখলাম। আপনি সেদিন আমাকে যে কথাগুলো বললেন তার সবটাই সত্যি ছিল না। তখন দেবিকা বলে, তুমি আমাকে সেদিন বলেছিলে আগে যেন কোনো কথা কষ্ট না পায়, তাই যেন মুখ না খুলি। আজকে আমিও তোমাকে বলছি, সবার ভালোর জন্যই, আদির ভালোর জন্যই আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। শুভ আর কথা না বলে ঘর থেকে বেরিয়ে আসতেই সৌমিকের সাথে ধাক্কা লাগে। তখন সৌমিকে বলে, তুই এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? তাছাড়া তোকে এমন লাগছে কেন? তোর শরীর ঠিক আছে? তখন সৌমিক বলে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। এটা বলে সৌমিক বাড়ি থেকে বেরিয়ে যায়। পরক্ষণে আমরা দেখতে পাই সামনের ঘরের দরজা ঝড়ো হাওয়ায় খুলে যায় এবং শুভ ঘরের মধ্যে ঢুকতেই ছবির ফ্রেমটা বাতাসের নিচে পড়ে ভেঙে যায়। তখন শুভ মনে মনে বলে, ইচ্ছে করে এ কেমন ঝড় আসতে চলেছে, মনে হচ্ছে আমাদের পুরো সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। আগামী পর্বে আমরা দেখতে পাব সৌমিক মোহনাকে বিয়ে করে আনে এবং শুভ মোনাকে বাড়ির বউ হিসাবে বরণ করে নেয়।